জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে মানবিক বিভাগের সকল বিষয়ের একটা শর্ট সাজেশন তোমরা আজকে আমাদের কাছ থেকে পাচ্ছ ভর্তি পরীক্ষার জন্য। 40 মার্ক আসবে। অনেক বেশি কনফিউশন যে আমি কোন চারটা পড়বো, আমি একটু ক্লিয়ার করব। কোনো চারটা পাঁচটা হবে না, সব পড়তে হবে। কিভাবে কি পড়বা একদম সবগুলো সাবজেক্ট নিয়ে আমরা আলোচনা করবো। আমাদের সামনে সূচিপত্র আছে তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য। দেখো, মনে রাখবা পড়ালেখা পরীক্ষা এত ইজি না যে তুমি চাইলে যা ইচ্ছা তাই হবে। একটু তোমাকে বুঝে শুনে পড়ালেখা করতে হবে। তো এখানে আমাদের কাছে পুরো সাজেশন শিটগুলো রয়েছে। তুমি যে কোনো বই, যে কোনো গাইড যেখান থেকে পড়ো না কেন এগুলো পড়ো। আর যদি তুমি আমাদের কোর্সে জয়েন করে এরকমের সকল বিষয় শিট, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, আবার এখানে তোমার সব গ্রুপ সাবজেক্ট পেতে চাও, তাহলে আমাদের কোর্সে জয়েন করতে পারো। বিস্তারিত দেখে নাও। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিজ শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমরা চালু করেছি টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্স। অনার্স ভর্তি পরীক্ষায় তুমি ভালো ফল করতে চাইলে আমাদের কোর্সের বিকল্প নাই, যেখানে তুমি 230 টাকায় পাচ্ছ 8000 প্লাস এমসিকিউ এর শিট, সকল বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশন, বিগত 5 বছরের প্রশ্ন, অনলাইন পরীক্ষার ব্যবস্থা, ভালো কলেজ পাওয়ার গাইডলাইন, পরীক্ষার সকল আপডেট। এই এক কোর্সে তুমি সবকিছু পেয়ে যাবে। আলাদা কোনো বই, কোনো কিছু কিনতে হবে না। অলরেডি আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েক হাজার শিক্ষার্থী। তুমিও আজকে যুক্ত হয়ে যাও আমাদের এই কোর্সে এবং শুরু করে দাও ভালো পরীক্ষা দেওয়ার প্রস্তুতি। কোর্সে যুক্ত হতে এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে 230 টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমরা কোর্স লিঙ্ক তোমাকে দিয়ে দিচ্ছি। বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হলো। আশা করি তুমি বিস্তারিত দেখেছো। চাইলে কোর্সে জয়েন করে শিটগুলো কালেক্ট করে পড়ালেখা করতে পারো। শিটগুলো দেখে তুমি সব প্রত্যেকটা বিষয়ের এমসিকিউগুলো পাবা। অ্যান্সার সহকারে সুন্দর করে দিয়ে দেওয়া আছে, অধ্যায় ভিত্তিক, এবং এইগুলো ইনশাল্লাহ পরীক্ষা কমন এসেছে এবং আসবে তোমাদের। তাই সুন্দর করে পড়ালেখা করলে আমার মনে হয় না যে তোমাদের আর কোনো টেনশন আছে। এবং তার সাথে আমরা তোমাদের সাজেশন শিটটা দেখিয়ে দিব। সাজেশন শিট দেখে ফলো করে করে তোমরা অধ্যায়গুলো পড়বা, ঠিক আছে? তো এখানে একটা ব্যাপার ক্লিয়ার করি। আর যারা আমাদের কোর্সে জয়েন করতে, তো ডিসক্রিপশন কমেন্টে যে নাম্বার রয়েছে ওইখানে 230 টাকা পাঠাইও। দেন তুমি তোমার নাম জানাবা, তুমি কোন নাম্বার থেকে টাকা পাঠিয়েছো সেই নাম্বার অথবা স্ক্রিনশট, পুরো নাম্বার বা স্ক্রিনশট শেয়ার করবা। আর তোমার হচ্ছে যে গ্রুপের নামটা বলবা, মানবিক লিখে দিবা। দেন আমরা কোর্সটা ফাইল পাঠিয়ে দিব, ডাউনলোড করে পড়ালেখা করবা, চাইলে প্রিন্ট আউট করে নিতে পারবা। এবার তোমরা খেয়াল করো, এখানে তোমাকে অর্থনীতি পড়তে হবে, এখানে তোমাকে ইতিহাসও পড়তে হবে। মানে এখানে তুমি কোন সাবজেক্ট পড়বা না এরকম কোনো কিছু নাই, তোমাকে সবগুলো পড়তে হবে। কেন সবগুলো পড়তে হবে চলো সেটা তোমাকে দেখাই। এখানে আমাদের বিগত 5 বছরের কোশ্চেন দেওয়া আছে। তো যার মধ্যে গত বছরের কোশ্চেনের মতো করে এবছর কোশ্চেন করবে। তো গত বছরের কোশ্চেনটা আমি তোমাদেরকে দেখাই। এই দেখো হচ্ছে গত বছরের কোশ্চেন আমাদের কোর্সের মধ্যে যেটা আমাদের দেওয়া আছে। গত বছরের কোশ্চেন এটা তো মানে সবারই সেম। তো এখানে যে 40 মার্কের মানবিকের কোশ্চেনটা আসছে, খেয়াল করো। এই যে মানবিকের 40 মার্ক কোথায় গেল? ওকে, এই দেখো এখানে মানবিক আছে। এই যে মানবিক দেখছো, এই মানবিকের এই যে 1 থেকে এইখানে যে 40 পর্যন্ত এই যে কোশ্চেনগুলো, এখানে কিন্তু কোনো জায়গায় লেখা নাই কোনটা কোন থেকে এসেছে। যে ইতিহাস থেকে 10টা, ইসলাম ইতিহাস থেকে 10টা, যুক্তিবিদ্যা থেকে 10টা, এমন কিন্তু কিছু লেখা নাই। টোটাল এই যে 40টা কোশ্চেন, তারা কিন্তু কোশ্চেনটা মিক্সড করে করেছে। মিক্সড মানে বুঝো, মানে পুরো 9টা 10টা সাবজেক্ট মিলিয়ে তারা কোশ্চেন করেছে। এই যে লাহোর প্রস্তাব ইতিহাসের কোশ্চেন, এই যে অর্থ ব্যবস্থা এটা মানে অর্থনীতির কোশ্চেন, ডব্লিউএইচও এগুলো মূলত ভূগোল বা অর্থনীতির কোশ্চেন, এটা অর্থনীতি কোশ্চেন। তবে যে কত শতাংশ গ্রামে বসবাস করে এগুলো কিন্তু সমাজকর্ম সমাজবিজ্ঞানের কোশ্চেন। মুক্তিযুদ্ধ এটা ইতিহাসের কোশ্চেন। মানে বুঝো মিক্সড করে কোশ্চেন করেছে। তো তোমাকে সবগুলোই পড়তে হবে। তা আশা করি ক্লিয়ার। এখানে ভূগোল পড়বা, মনোবিজ্ঞান পড়বা, যুক্তিবিদ্যা পড়বা, সমাজকর্ম সমাজবিজ্ঞান, পরিণতি, এই কটা পড়বা। এই কটা পড়লে ইনশাল্লাহ এগুলো থেকে এমসিকিউ আসবে। এবার সাজেশন পর্বে যাই, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। আমাদের এই যে কোর্সে যারা জয়েন করবা, এই সাজেশন শিট তোমার দেখার দরকার নেই, কেননা তুমি আমাদের কোর্সের নিচের দিকে আসলে, আমাদের মেইন ফাইলের নিচের দিকে আসলেই তুমি এই যে আমাদের সাজেশন শিট এখানে পেয়ে যাবে। এখানে ক্লিক করলে এই ফাইলটা তোমার সামনে ওপেন হবে। এখান থেকে তুমি যেগুলো 3 স্টার সেগুলো পাবে। এখানে বাংলা ইংরেজি সবই দেওয়া আছে। তা আমরা যদি এখানে তোমাদেরকে দেখাই দেয় তোমাদের গ্রুপ সাবজেক্টগুলো একটু নিচের দিকে যাই, তোমাদের গ্রুপ সাবজেক্টগুলো এই দেওয়া আছে। সমাজবিজ্ঞানে এই অধ্যায়গুলো পড়বা, যেগুলো 3 স্টার দেওয়া আছে। একটু ভালো করে তোমরা দেখে নাও, এগুলো পড়বা। সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রে এই অধ্যায়গুলো পড়বা। স্ক্রিনশট নিয়ে না, যারা কোর্সে জয়েন হইতে চাও না তারা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। সমাজকর্ম প্রথম পত্র দ্বিতীয় পত্রে তোমার এই টপিকগুলো এভাবে পড়বা, যেগুলো 3 স্টার দেওয়া আছে। এগুলো থেকে এমসিকিউ আসার সম্ভাবনা বেশি। তারপর রয়েছে তোমাদের এখানে যুক্তিবিদ্যা এই অধ্যায়গুলো পড়বা, যে অধ্যায়গুলো তোমার 3 স্টার দেওয়া আছে। আমরা এখানে ফুল সিলেবাস দিয়েছি। তুমি শর্ট সিলেবাসের অধ্যায়গুলো পড়ো, তার সাথে এই অধ্যায়গুলো দেখে যাও। কিছু শর্ট সিলেবাস আছে, কিছু ফুল সিলেবাসের অধ্যায়ও আছে। সিলেবাসের ব্যাপারে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোনো কিছু বলে নাই। ভূগোলে তোমরা এই প্রথম ও দ্বিতীয় পত্র এইগুলো পড়বা। ভূগোল থেকে এমসিকিউ অনেক আসে। এমসিকিউ সবচেয়ে বেশি আসে কই থেকে আমি তোমাদের একটু পরে দেখাচ্ছি, দাঁড়াও। দেন তুমি পড়বা এখানে
পৌরনীতি, পৌরনীতির এই টপিকগুলো ভালো করে তোমরা পড়বা, ঠিক আছে? পৌরনীতি এই টপিকগুলো ভালো করে তোমরা দেখে যাবা। তারপর হচ্ছে ইসলাম ইতিহাস, এই টপিকগুলো দেখে যাবে ইসলাম ইতিহাস থেকে, ওকে। দেন রয়েছে অর্থনীতি, অর্থনীতি তোমরা এই টপিকগুলো ভালো করে দেখে যাবা। অর্থনীতিতে কিন্তু হিউজ এমসিকিউ আসে। তার সাথে রয়েছে ইতিহাস, ইতিহাসে তোমরা এই টপিকগুলো দেখে যাবা। সো ওভারঅল এই তো এই কটা সাবজেক্টের উপরেই তোমাকে পড়াশোনা করতে হবে। এখন আসি এমসিকিউ সবচেয়ে বেশি কোন জায়গা থেকে পেতে পারো। ইতিহাস থেকে এমসিকিউ অনেক বেশি আসবে, 4টা-5টা। অর্থনীতি থেকে এমসিকিউ বেশি আসবে, 4টা-5টা। তারপর তোমার এখানে পৌরনীতি থেকে এমসিকিউ আসবে। তারপর তোমার এখানে ভূগোল থেকে এমসিকিউ বেশি আসবে, 5টা-6টা পর্যন্ত এমসিকিউ ভূগোল থেকে আসবে। তার সাথে তোমার এখানে বাকি যে বিষয়গুলো রয়েছে সেখান থেকে 2টা-3টা করে এমসিকিউ পাবা। যেমন গত বছর তোমার মনোবিজ্ঞানের অবদান এখানে নাই, বাট মনোবিজ্ঞানটা আমাদের দেওয়া আছে কোর্সের মধ্যে। সো এই মনোবিজ্ঞান থেকেও তোমার কী পরিমাণ এমসিকিউ এসে জানো? প্রায় অনেকগুলো এমসিকিউ এসেছে মনোবিজ্ঞান থেকে, 2টা মনে এসছে, ঠিক আছে? সো এমসিকিউ কিন্তু আসতেই আছে। তোমাদের আমি যদি একটু বিগত সালে দেখাই, এখানে দেখো এই যে সামাজিক প্রাণী, সমাজ বিজ্ঞানের কোশ্চেন। তারপর হচ্ছে এখানে তোমার যদি আমি দেখি পাশে পৃথিবীর নিকটতম গ্রহ, ভূগোলের কোশ্চেন, গণতন্ত্র নিয়ে, এগুলো মেবি তোমার হচ্ছে যে পৌরনীতির কোশ্চেন, অথবা হ্যাঁ পৌরনীতির কোশ্চেন। এই যে যুক্তিবিদ্যার জনক, যুক্তিবিদ্যার কোশ্চেন, বুঝোই তো এগুলো। প্রশাসনিক বিভাগ, তারপর হচ্ছে এই যে জাতিসংঘ দিবস, মানে এই যে তুমি দেখতে পাচ্ছ এগুলো টুকটাক, মানে কিন্তু সবই কিন্তু বিভিন্ন বোর্ডে কোশ্চেন। এই যে মনোবিজ্ঞানের কোশ্চেন 13 নম্বরটা মনোবিজ্ঞানের কোশ্চেন। এই যে 18 নম্বরটা মনোবিজ্ঞানের কোশ্চেন। অনেকে বলে মনোবিজ্ঞান কেন পড়বো, আমার তো ছিল না, মনোবিজ্ঞান আমি পারি না। না পারো কি জানি না, বাট পড়তে হবে। এই যে দেখতে পাচ্ছ এখানে তোমার বঙ্গভঙ্গ হ্রদ, এগুলো ইতিহাসের কোশ্চেন, ঠিক আছে? স্থানীয় সরকার, সো এই যে দেখতে পাচ্ছ সবই কোশ্চেনগুলো কিন্তু দেওয়া আছে মিক্সড করে। সো পড়ার ক্ষেত্রে আশা করি তোমরা কী পড়বা বুঝতে পারছো। তো এইগুলো একটু ভালো করে পড়ো, যেগুলো স্ক্রিনশট নিয়েছো অথবা যারা এগুলো ডাউনলোড করে পড়তে চাও পড়ে নিও। আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি। সকল অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।